আসসালামু আলাইকুম। টিউটো স্কিলসের আরও একটি নতুন লেসন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের লেসনে দেখব যে পিক বেসটে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো যে কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করার যে প্রসিডিউর সেটা খুবই সহজ এবং আসলে যে কারো পারার কথা, কিন্তু কিছু কিছু মার্কেট প্লেসের এক্সট্রা কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হয়। যেমন যতগুলো স্টক মার্কেট আছে তার মধ্যে পিক বেসটের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একটু ডিফারেন্ট। তাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, ভেরিফিকেশনটা তখনই করে ফেলতে হয়। সো এই জিনিসটা একটু ডিফারেন্ট থাকে আর কি। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা পিক বেসটের একটা পারফেক্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো প্রথমত হচ্ছে আমাদের এটার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার হবে। আমরা পিক বেসটে অ্যাকাউন্ট করার জন্য যেটা করি যে ডিরেক্ট হচ্ছে পিক বেসটে চলে যায়, pickbase.com, তারপর সেখান থেকে সাইন আপ করে এই কাজটা আমরা করব না। ঠিক আছে, আমাদেরকে যখন কোনো স্টক মার্কেটে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে বলা হবে তখন আমরা গুগলে একটু সার্চ করব। গুগলে ওই ওয়েবসাইটের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা কন্ট্রিবিউটর পার্টটা সবসময় আলাদা থাকে, তো সেখান থেকে আমাদেরকে জয়েন করতে হবে। তো সেখান থেকে জয়েন করতে হলে আমরা কি করতে পারি, আমরা এই যে আমাদের অ্যাড্রেস বার, সেখানে গিয়ে আমরা যদি সার্চ করি যে পিক বেসড কন্ট্রিবিউটর, সো এইভাবে করে সবসময় আমরা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব সব সময়ের জন্য। ঠিক আছে, পিক বেসড কন্ট্রিবিউটর এইভাবে করে আমরা লিখে সার্চ করব, তাহলে এটা আমাদের জন্য সব থেকে ভালো হবে। তা নাহলে অনেক সময় দেখা যায় যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা নর্মাল অ্যাকাউন্ট করলাম, তারপর নর্মাল অ্যাকাউন্ট থেকে আবার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে জয়েন করতে হচ্ছে। সো এই জিনিসটা অনেক সময় হয়তো বা অনেকের জন্য একটু জটিল হয়ে যেতে পারে। সমস্যা হবে ব্যাপারটা এমন না, বাট একটু জটিল হতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে চলে যাচ্ছি পিক বেসড কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে, এবং এখান থেকে আমাদের দেখেন ফ্রি ডাউনলোড মিলিয়ন বলে দিচ্ছে। আবার এখান থেকে আসতে পারতাম, আমাদের লিঙ্কটা কিন্তু কন্ট্রিবিউটরের লিঙ্ক, এটা কিন্তু নর্মাল লিঙ্ক কিন্তু না। ঠিক আছে, সো কন্টিনিউ উইথ ইমেইল, আমরা সবসময় ইমেইলের থ্রুতেই হচ্ছে অ্যাকাউন্ট করব। আমরা চাইলে ফেসবুক টুইটার দিয়ে ডিরেক্ট করতে পারি, বাট এটা গুড প্র্যাকটিস হবে না। আমরা কন্টিনিউ উইথ ইমেইল, এই কন্টিনিউ উইথ ইমেইলে যদি আমরা ক্লিক করি, আমাদেরকে এখানে জাস্ট তিনটা জিনিস পূরণ করতে হবে। একটা হচ্ছে আমাদের ইমেইল, একটা পাসওয়ার্ড, আর একটা হচ্ছে আমাদের একটা ইউনিক নেম বা ইউজার নেম যেটাকে আমরা বলি। সো এখানে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাতে আমি যে জিনিসগুলো পূরণ করলাম, আমাদের ইমেইল, পাসওয়ার্ড এবং হচ্ছে একটা ইউনিক ইউজার নেম, অ্যান্ড দেন হচ্ছে আমরা জাস্ট সাইন আপ ফ্রিতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে প্রসিডিওর সেটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরির যে প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট, আমরা আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি করে ফেলতে পারছি। সো এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, দেখেন সাইন আপ অ্যান্ড গেট $10, জয়েন আস, এখানে আমাদেরকে জয়েন করতে বলতেছে। তারপরে হচ্ছে এই যে এখানে নোটিশ দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাদের উপরের দিকে একটা বার আছে, সেটাকে আমরা দেখতে পারি। প্রমোশনাল অনেক কিছু আছে এই মার্কেটটাতে, এই মার্কেটটা প্রচুর প্রমোশন চালায় আর কি। ঠিক আছে, সো আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করে ফেললাম, এখানে আমাদের দেখেন জয়েন আস করতে বলতেছে। আরেকটা আছে হচ্ছে যে আমাদের একদম রাইট টপ কর্নারের দিকে আমাদের প্রোফাইল যেটা আছে, সেই প্রোফাইলের দিকে যদি আমি যাই, দেখেন এই যে আমাদের এখানে প্রোফাইলের যে সার্কেলটা, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে কিন্তু হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখান থেকে আমরা আমাদের প্রোফাইল যেটা আছে, এই যে আমাদের মাই প্রোফাইল, ডাউনলোডস, হ্যাঁ, তারপর হচ্ছে আপলোড মাই ওয়ার্ক, এখান থেকে আমরা যেতে পারি। আপলোড মাই ওয়ার্কসে গিয়ে আমি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। সো মাই প্রোফাইলে যদি আমি আগে যাই, দেখেন আমি আমার প্রোফাইলে যদি যাই, আমাদেরকে এইভাবে একটা ড্যাশবোর্ড দেখাবে এখানে, যেখানে আমি চাইলে আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি, সোশ্যাল অ্যাকাউন্টসগুলোকে লিঙ্ক করতে পারি। সেগুলো গুড প্র্যাকটিস, যদি আপনি করতে চান এটা অবশ্যই ভালো আপনার জন্য। আর মেসেজে আমাদেরকে কিছু নোটিফিকেশন দিচ্ছে মার্কেট প্লেস থেকে, সেটা আমরা দেখতে পারি, বাট এগুলো আসলে আমাদের দরকার নাই। আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে আপলোড মাই ওয়ার্কে। এই আপলোড মাই ওয়ার্ক থেকে আমি হচ্ছে কন্ট্রিবিউটর হব। সো প্রথমে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, অ্যাকাউন্টটা তৈরি করার পরে মাই প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে যে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে, সেই ড্যাশবোর্ডে এই যে আপলোড মাই ওয়ার্ক, এই সবার নিচের অপশনটাতে আমাকে যেতে হবে। সো এই যে নামের উপরে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, হোভার করতেছি, যে এখানে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে ক্লিক করলেই আমাদের এই ড্যাশবোর্ডটা চলে আসলো। দেন আপলোড মাই ওয়ার্কে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন পার্সোনাল সেন্টারে নিয়ে যাবে আমাদেরকে। ইউ আর নট এ ডিজাইনার ইয়েট, আমি এখনও ডিজাইনার হইনি, এবং আমাদেরকে ডিজাইনার হওয়ার আগে হচ্ছে কিছু জিনিস দেখাচ্ছে যে আমি আপলোড ইউর ফার্স্ট আর্ট ওয়ার্ক অ্যান্ড গেট $5 ইফ পাসিং দ্য রিভিউ। ঠিক আছে, তারপরে গেট $10 বোনাস ইফ টেন আর্ট ওয়ার্কস পাস্ট ইউর রিভিউ, মানে 10টা আর্ট ওয়ার্ক হলে $10 দিবে। সো এগুলো কিন্তু আগের সব কিছু ছিল, এগুলো নিয়মকানুন সব আগের ছিল, যে অ্যাকাউন্ট করার পরে $5 বা ফার্স্টটাতেই $5 দিবে, পরে হচ্ছে আবার 10টাতে $10 দিবে, মানে 10টা যখন অ্যাপ্রুভ হবে। কিন্তু রিসেন্ট টাইমে যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে যে 3টা যখন পাস হবে ডিজাইন, তখন হচ্ছে আমাদেরকে $5 দেওয়ার কথা। তো আমরা জানি না এখানে কনফ্লিকশন আছে, মানে কনফ্লিক্ট করতেছে দুইটা ব্যাপার। তো আমরা অ্যাকাউন্টটা করতে পারলে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে বাস্তবতাটা কী, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু অ্যাকাউন্ট করতেছি, সো আমরা এখন দেখতে পাবো যে এটা আগের নিয়ম ছিল, তো পরবর্তীতে নিয়মে অনেক পরিবর্তন আনছে। তো সেটা কি আগের নিয়মটাই ফলো করে নাকি নতুন নিয়ম ফলো করে আমরা দেখি। সো জয়েন আস নাওতে আমরা জাস্ট ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে কি করবে, একটা আমাদেরকে হচ্ছে এগ্রি করার জন্য আমাদেরকে একটা জিনিস দিবে। এই যে দেখেন, আমাদেরকে একটা এগ্রিমেন্ট দিছে, এগ্রিমেন্ট ফর নন এক্সক্লুসিভ কোঅপারেশন উইথ পিকবেস্ট। এই এগ্রিমেন্টটাতে আপনি এখানে কাজ করতে গেলে যত কিছু আছে, যত নিয়ম কানুন আছে, সব কিছু আপনি এখানে পাবেন। এটা আসলে অবশ্যই আমাদের পড়ে নেওয়া উচিত, বাট আনফর্চুনেটলি আমরা কেউই হচ্ছে এই জিনিসগুলো পড়ি না। বাট নিয়ম হচ্ছে যেগুলো আমাদের একটু পড়ে নেওয়া উচিত, যে কী ধরনের সমস্যা হবে, কী ধরনের পেমেন্ট আমরা পাবো, হ্যাঁ, কী ধরনের প্রবলেম হতে পারে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে কী হতে পারে, সব কিছু এখানে বলা আছে। তারপরে হচ্ছে ওদের ফি থেকে শুরু করে সব কিছু বলা আছে, এগুলো একটু আপনি পড়ে নিতে পারেন যদি সময় থাকে। আর এগ্রিমেন্ট ফর নন এক্সক্লুসিভ মিনস হচ্ছে যে আপনি ওদের মার্কেট প্লেসে যেটা দিবেন, ওদের মার্কেট প্লেসে যেই ডিজাইনটা দিবেন, অর্থাৎ পিকবেস্টে আপনি যে ডিজাইনটা আপলোড করবেন, এই ডিজাইনটা নন এক্সক্লুসিভ ডিজাইন হবে। নন এক্সক্লুসিভ ডিজাইন মানে সেই ডিজাইনটা আপনি অন্য আরও যত স্টক মার্কেট প্লেস আছে সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। নন এক্সক্লুসিভের মিনিং হচ্ছে এটা। আর যদি এক্সক্লুসিভ বলতো, যেমন হচ্ছে অন্য অনেক মার্কেট প্লেস আছে যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ, সেখানে যে ডিজাইন দিবেন সেটা অন্য জায়গায় দেওয়া যাবে না। এটাই যে এগ্রিমেন্টটা, এই জন্য আমি বললাম যে এগ্রিমেন্টটা একটু পড়ে নিলে এই ব্যাপারগুলো সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন। সো আমরা নন এক্সক্লুসিভেই আমরা চাচ্ছি যে আমাদের একটা ডিজাইন আমরা করব, বিভিন্ন মার্কেট প্লেসে দিব। দেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, দেন সাইন আপ নাও। সো যখন আমরা সাইন আপ নাও ক্লিক করলাম, তখন আমাদেরকে আরেকটা ফর্ম দেবে, আমাদের কিছু ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন আমাদের পূরণ করতে হবে। দেখেন এখানেও দেখাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা এগ্রি করে দিলাম, এবার আমাদেরকে পার্সোনাল ইনফরমেশনটা পূরণ করতে হবে। সো এই জায়গাটাতে অনেকেই আসলে প্রবলেম মনে করে, আসলে এটা প্রবলেমের কিছুই না, জাস্ট হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনার কাছে চাচ্ছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারলেই আপনার অ্যাকাউন্টটা ওকে, ঠিক আছে। তো আমরা সেটাও হচ্ছে কমপ্লিট করব। আমাদের এটা লোড নিচ্ছে, দেখেন লোড নেওয়া যখন হয়ে গেল অ্যাপ্লিকেশন প্রসেস, আমি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি অ্যাজ আ কন্ট্রিবিউটর হিসাবে এই মার্কেট প্লেসে। তো এখানে কি করতে হবে, দুইটা জিনিস আমাদেরকে এখানে দিতে হবে। কি কি জিনিস দিতে হবে, একটা হচ্ছে আমাদের পাসপোর্ট বা আইডেন্টিটি যে কার্ড আমাদের থাকে, আইডি কার্ড হতে পারে, সেটা ড্রাইভার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক একসাথে করে, আলাদা আলাদা করে না, ফ্রন্ট অ্যান্ড ব্যাক একসাথে করে তারপরে হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। আইডেন্টিফিকেশান ডকুমেন্ট আপলোড করতে হবে এই জায়গাটায় ক্লিক করে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা সিগনেচার লাগবে, একটা সিগনেচার আমাদেরকে এখানে আপলোড করতে হবে। সো এই দুইটা জিনিস আমরা যদি আপলোড করতে পারি তাহলে আমাদের ভেরিফিকেশন প্রসেসটা ওকে। তারপরে এখানে কিছু জিনিস আছে, যেমন এখানে ইউজার নেমটা শো করতেছে, এই যে আমাদের আইডির যে নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে নেমটা দিতে হবে, কোন দেশ থেকে আমরা জয়েন করতেছি সেটা, সিটি, মানে আমাদেরকে জাস্ট হচ্ছে এই ফর্মটা পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা এটার জন্য যে কাজগুলো করব, আগে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে আইডি কার্ড আর একটা হচ্ছে আমাদের সিগনেচার। এই দুইটা জিনিস আমাদেরকে আগে থেকে বানিয়ে নিতে হবে। সো আইডি কার্ডটা আপনি ফটোশপ দিয়ে ফ্রন্ট এবং ব্যাকের ছবি তুলে একটা পেজ নিয়ে, একটা ডকুমেন্ট নিয়ে আপনি হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক একসাথে করে এক্সপোর্ট জেপিজি দিলেন আর কি, তাহলে আপনার জেপিজি ফরম্যাটে চলে আসলো। আর সিগনেচারটাও সেমভাবে আপনি ছবি তুলে নেবেন, ছবি তুলে জাস্ট হচ্ছে ফটোশপ দিয়ে চাইলে একটু ব্রাইটনেসটা বাড়ায় নিতে পারেন যদি বুঝতে সমস্যা হয়, বা ছবিটা যদি একটু অন্ধকার হয় একটু ব্রাইটনেসটা বাড়ায় নেবেন, জাস্ট তারপরে হচ্ছে আপলোড করবেন। সেই দুটো জিনিস আপনি আগে থেকে রেডি করবেন, যেমন আমার আগে থেকে এখানে রেডি করা আছে, সিগনেচার অ্যান্ড হচ্ছে এনআইডি, দুইটা ফ্রন্ট এবং ব্যাক একটা পেজের মধ্যে রেখে দেওয়া আছে। এখন আমি জাস্ট এটাকে আপলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করি, আমরা হচ্ছে এখানে আইডিটাকে আপলোড করে দিই, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমাদের যে ফোল্ডারের মধ্যে এটা আছে পিকবেস্টের ফোল্ডার, এখান থেকে আমি আইডিটাকে ওপেন করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফাইল সাইজ লেস দেন 5 মেগাবাইট, মানে 5 মেগাবাইটের কম হতে হবে, ফ্রন্ট ব্যাক একসাথে থাকতে হবে। অ্যান্ড যেটা হচ্ছে আমাদের স্যাম্পল দেখাচ্ছে এখানে সিগনেচারের জন্য, এটাও এখানে বলে দিচ্ছে 1 মেগাবাইটের কম হতে হবে, এবং হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হতে হবে। যদি আপনি এমনভাবে লিখেন, অনেকে দেখা যায় যে মানে সিগনেচার যেভাবে করে আর কি, সিগনেচার স্টাইলে যদি কেউ করে তাহলে সেখানে নামটা বোঝা যায় না, বাট এখানে নামটা বোঝা যাইতে হবে। সো তারপর আমি ক্লিক করে আমি এখানে হচ্ছে সিগনেচারের যে ফাইলটা আছে সেটাকে আমি আপলোড করে দিলাম।
সো যেহেতু আমাদের দুইটা জিনিস আপলোড হয়ে গেছে, এখন যেই আইডিটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ আমরা যদি এনআইডি ব্যবহার করি এনআইডির নাম্বার, পাসপোর্ট ব্যবহার করলে পাসপোর্টের নাম্বার, যেটা আমি আপলোড করলাম জাস্ট হচ্ছে সেটাকে আমি এখানে লিখে দিব আর কি, ঠিক আছে। সো আমি এটাকে এখানে লিখে দিব। এরপরে হচ্ছে আমাদের সিটি, অবশ্যই হচ্ছে আপনার এনআইডির সাথে সব কিছু যেন ঠিকঠাক থাকে। সো আমি হচ্ছে ঠিকঠাক সব কিছু দিয়ে দিচ্ছি। নেমটা আমি এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে কান্ট্রি, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু, সো আমি এখানে বাংলাদেশ BANG লিখলে চলে আসার কথা কি, আচ্ছা আসতেছে না, তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিলাম বাংলাদেশ, ওকে। তারপরে এখান থেকে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই। এরপর হচ্ছে একটা ইমেইল দিতে হবে আমাদেরকে, অর্থাৎ ইমেইলটা আমরা হচ্ছে যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম আমরা চাইলে সেই ইমেইলটাই আবার দিতে পারি, ঠিক আছে। আবার দিতে পারি না, সেই ইমেইলটাই আমাদেরকে দিতে হবে, ওকে। সো আমরা এখানে ইমেলটাও দিয়ে দিলাম। এবার ইমেল ভেরিফিকেশন একটা আছে, অর্থাৎ আমি যখন এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন কোড, আমি যখন সেন্ড কোডে ক্লিক করব তখন একটা কোড আমার ইমেইলে আসবে, সেই কোডটাকে জাস্ট আমি এখানে বসায় দেব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট সেন্ড কোড এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের যে ইমেইল আছে, যে ইমেইলটা আমি এখানে ব্যবহার করলাম, সেই ইমেইলের মধ্যে একটা কোড আসবে, সেই কোডটাকে আমি হচ্ছে এখানে জাস্ট বসায় দেব। সো এইখানে আমি আমার ভেরিফিকেশন কোড যেটা ইমেইলে আমরা মানে পাইছি আর কি, সেটাকে এখানে দিয়ে দিলাম। এবার বিল ইনফরমেশন রিকোয়ার্ড, এখানে হচ্ছে একটা বিল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনি যদি হচ্ছে এখানে কেনাকাটা করতে চান, সাবস্ক্রিপশন কিনতে চান, কিংবা আপনি পেমেন্টটা যখন নিবেন, উইথড্র করবেন, তখন কিভাবে নিতে চাচ্ছেন। সো বাংলাদেশের জন্য যেহেতু পেওনিয়ার অ্যাভেলেবেল, সো আমি পেওনিয়ারটা দিয়ে দিলাম, এবং এখানে ইমেইলটা বলে দিতে হবে, পেওনিয়ারের ইমেইল যেটা সেটা আমাদেরকে বলে দিতে হবে, এবং এগুলো কিন্তু রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে। অর্থাৎ এই অ্যাকাউন্টটা করতে হলে আপনাকে অবশ্যই পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি এখানে পেওনিয়ারের ইমেইলটা দিয়ে দিলাম। ওকে, এরপরে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে, ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, আবার যদি মনে করেন যে না আমি ফেসবুক অ্যাকাউন্ট দিব না, তাহলে কোনো সমস্যা নেই। এখন পেওনিয়ার অ্যাকাউন্ট যাদের নাই, অর্থাৎ পেমেন্ট যে মাস্টার কার্ড সেটা যাদের নাই, আমি চেষ্টা করব পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। একটা পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে আমরা তৈরি করতে পারি সেই ভিডিওটাও আমি ইনশাল্লাহ এই সিরিজের মধ্যেই দিয়ে দেবো, যেহেতু পিক বেস্টে এটা একটা ধারাবাহিক একটা সিরিজ আমি নিয়ে আসতেছি, ধারাবাহিক ভিডিও এখানে দিচ্ছি, তো এটার জন্য যা যা দরকার সব কিছুই আমি এই সিরিজের মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি এখানে পেওনিয়ার দিলাম, ইমেল দিলাম, সব কিছু পূরণ করলাম, দেন জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করলে দেখেন কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পরে দেখবেন যে আমাদেরকে হচ্ছে পরের পেজে নিয়ে যাবে। তো চেষ্টা করবেন সব কিছু অথেন্টিক দেওয়ার জন্য, সব কিছু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে ইফ ইউ আর আ নন এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর প্লিজ লিভ আস ইউর প্রফেশনাল পোর্টফোলিও ইন আদার স্টক, যদি আপনার অন্যান্য জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট থাকে, যেমন শাটার স্টক, ফ্রি পিক, অ্যাডোবি স্টক, কিংবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনি চাইলে সেগুলোকে এখানে অ্যাড করে দিতে পারেন। তবে আমি মনে করি যে আমার এগুলো দরকার নেই, আমি এক জায়গায় আরেক জায়গার জিনিস দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেছি না, বাট আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। আপনি মনে করলেন যে না আমি এগুলো একটার সাথে আরেকটা কানেকশন রাখি, আপনি দিতে পারেন, বাট আমি মনে করি না যে হচ্ছে এটার খুব একটা দরকার আছে। তো এখানে হচ্ছে দেখেন আমাদেরকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, ইউ আর নাও এ কন্ট্রিবিউটর অফ পিক বেস্ট, আমি এখন পিক বেস্টের কন্ট্রিবিউটর হয়ে গেলাম অফিসিয়ালি। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলতেছে, ইন দিস ফার্স্ট স্টেপ আওয়ার টিম উইল ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ ইউর ফাইলস অ্যান্ড দ্যাট দে মিট দ্য রিকোয়ারমেন্টস উই সেট, দিস ইজ দ্য ইনিশিয়াল টেস্ট টু বিকাম এ কন্ট্রিবিউটর, আপলোড 10 অফ ইউর বেস্ট ফাইলস অ্যান্ড ব্লো আস অ্যাওয়ে। তাহলে নিয়ম কি, আমি গত যে লেকচারটা ছিল আমার, গত দিনের যে ভিডিওটা ছিল সেখানে আমি বলছিলাম যে নিয়ম হচ্ছে 10টা ফাইল আমাকে আপলোড করতে হবে, এর মধ্য থেকে আমার মিনিমাম 6টা ফাইল অ্যাপ্রুভ হতে হবে, অর্থাৎ মোর দ্যান 50%। যদি আমার 6টা ফাইল অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই আমার অ্যাকাউন্টটা ওকে, আমি এরপরের জন্য যেতে পারি। কিন্তু যদি আমার 10টার মধ্যে ধরেন যে 2টা বা 3টা ফাইল আপনার হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে, বাকিগুলো অ্যাপ্রুভ হইলো না, 7টা বা 6টা ফাইল হচ্ছে তারা ডিক্লাইন করে দিল, হ্যাঁ, রিজেক্ট করে দিল, তাহলে কিন্তু আপনার এখানে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, আপনি আর কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য চেষ্টা করবেন, এই জন্য বলছি যে বেস্ট ফাইল যেগুলো আপনার যেগুলো বেস্ট ফাইল সেগুলোই হচ্ছে আপনি
আপলোড করেন। তো এক্ষেত্রে আমি আপাতত বলতে পারি ইনিশিয়ালি হয়তো বা অনেকেই কাজ শুরু করবেন। তো ইনিশিয়ালি আমাদের টিউটর স্কিলসের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে, চাইলে সেখানে আপনার বেস্ট ফাইলগুলোকে আপলোড করতে পারেন। আমি চেষ্টা করব রিভিউ করার জন্য যে কী কী ভুল থাকতে পারে, পিক বেস্টের জন্য আরও কীভাবে আপনি সেটাকে সাজাবেন, এটা আমি হয়তো বা রিভিউ করতে পারি। তাছাড়াও আমি সামনের দিনে তো ডিজাইন 10টা ডিজাইন আমি আপলোড করব, তখন দেখবেন যে ডিজাইন আসলে কেমন হওয়া উচিত বা কেমন হলে ডিজাইন ভালো হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করব বেস্ট 10টা ডিজাইন এখানে হচ্ছে জমা দেওয়ার জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে স্টার্ট ইয়োর ওয়ার্ক, আরেকটা আছে আপলোড গাইড। সো আপনি এখান থেকে আপনার মানে আপলোড গাইডটা কীভাবে আপলোড করতে হয় এটা পড়ে নিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন আমার নেক্সট ভিডিওর জন্য, যেখানে আমি ফাইল আপলোড করে দেখাবো এবং আপলোড করার প্রসিডিউরগুলো দেখায় দিব, এবং আমি কোন ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছি প্রথমের দিকে, কেন করতে চাচ্ছি, এটা নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো। ওকে, সো যাই হোক, স্টার্ট ইউর ওয়ার্কে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার আপলোড সেকশনে চলে যাবেন আর কি, যেখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন। এবং অবশ্যই আগে 10টা ফাইল রেডি করে নিতে হবে, 10-এর কম আপনি এখানে আপলোড করলে হবে না। এবং অবশ্যই মনে রাখতে হবে যে ফাইলগুলো যেন বেস্ট ফাইল হয়, যেন অ্যাপ্রুভাল পাওয়ার মতন ফাইল হয়, ঠিক আছে? তো এইখানে আমাদের দেখেন, যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমাদের যে আপলোডের ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে। এখানে আমাদের সব কিছু আছে, যে জায়গাটাতে আমাদের সব কিছু আছে। গতদিনে আমাদের টাস্ক সেন্টার আমরা দেখছিলাম, সব কিছু এখানে আমরা পাচ্ছি। আর আমরা যদি পিক বেস্টের লোগোটাতে ক্লিক করি, তাহলে আমরা আবারও হোম পেজে চলে যাব। সো আমরা তাহলে এরপরে কীভাবে আমরা ফাইলগুলোকে রেডি করব আমাদের পিক বেস্টের জন্য, এবং আমাদের আপলোড প্রসিডিউর কীভাবে আমাদের আপলোড করতে হয়। এখানকার আপলোড প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। সো মানে এক একটার জন্য এক এক রকম আর কি, এক একটা এলিমেন্টের জন্য এক একভাবে আপলোড করতে হয়। অন্যান্য মার্কেট প্লেসে যেমন একটাই নিয়ম, সেই নিয়মে আমরা সব ধরনের ফাইল আপলোড করতে পারি, বাট এইখানে হচ্ছে আমাদের নিয়মটা একটু ডিফারেন্ট। তো আমরা হচ্ছে দেখব নেক্সট ভিডিওতে যে কীভাবে আমরা ফাইল রেডি করতে পারি এবং কীভাবে হচ্ছে আমরা এখানে ফাইল আপলোড করতে পারি। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।